2000 সালে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি মিরপুর আনসার ক্যাম্পের সামনে। 2 মাস আসছিলাম পঙ্গু হাসপাতাল, ওইখানে চিকিৎসার পরও আমার হাতটা বাঁচে নাই। 2 মাস পরে কাইটা ফেলাইতে হয়েছে। কাইট ফিটিং করা আছে আঙ্গুলের ভিতরে, আর নিজের ইচ্ছা করি তো কাইটা ফেলাইতে হয়েছে। আর নাহলে হাতের সমস্যা। অনেক বছর রিক্সা চালাইছি, এরপর অটো রিক্সাও আমার আগে কেউ এই শরীয়তপুরে আনে নাই, ঢাকা থেকে আমি নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসলে আমি আজ আছি শরীয়তপুর হাসপাতালে আসছিলাম একটু কাজের উদ্দেশ্যে। তো দেখি এক বৃদ্ধ চাচা, উনি মনে হয় খুব প্রতিবন্ধী, এদিকে আসতেছে। আর আমি আসছিলাম এখানে একটা কাজে, দেখি উনি আসলে কি করে এখানে, আমি তো বুঝতেছি না। দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। বাবা কি করেন আপনি? আমি বাবা মুসাফির। যে আপনার এই হাতে কি হয়েছে বাবা? আমি বাবা ঢাকা রামপুরা অফ দা রোড স্কুল শাখা গ্যারেজ ছিল রাজ্জাকের, ওই গ্যারেজ আমি বেউটিক্স চালাইলাম। মালিকের নাম ছিল নওয়াব আলী, তার বাড়ি ছিল সাজেনপুর, আমাদের এই দেশি। পরে 2000 সালে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি মিরপুর আনসার ক্যাম্পের সামনে। ওই সময় আমার হাতটা চলে গেছে। 2 মাস আসছিলাম পঙ্গু হাসপাতাল, ওইখানে চিকিৎসার পরও আমার হাতটা বাঁচে নাই। 2 মাস পরে কাইটা ফেলাইতে হয়েছে। অপারেশন হয়েছিল, যে রড ফিটিং করা আছে আঙ্গুলের ভিতরে, আর ছিল খাড়া রড, মানে টানা রড দিয়া হাত সোজা রাইখা, হাড্ডি মাংস ছিল না এই জায়গায়, মানে লেট্রায় থাকতো। পরে সোজা করে ডাক্তার এগুলির ভিতরে রড ফিটিং করে 2 মাস রাখছিল। পরে এদিক থেকে হাড্ডি বলে নাই, না বলার কারণে এই দাপনা অনেক মোটা হয়ে গেছে। পরে 2 মাস পরে হাত নিজের ইচ্ছা করি তো কাইটা ফেলাইতে হয়েছে, আর নাহলে হাতের সমস্যা। পরে এরপরে দেশের বাড়ি আইসা আমি অনেক বছর রিক্সা চালাইছি, এরপর অটো রিক্সাও আমার আগে কেউ এই শরীয়তপুরে আনে নাই, ঢাকা থেকে আমি নিয়ে আসছি। আমাদের ধানুকাটি ইউনিয়ন, নামুদ্দা থানা, মডের হাট, নাগেরপাড়া। শুধু হাতেই সমস্যা নাকি পায়ে আর কোথাও সমস্যা? না, এই মাজার সমস্যা আছে। ওই মাজার লেগে মানে বইয়া সবসময় থাকতে মানে। ছেলে নাই বাবা? বড় ছেলে নাইকা, মেয়ে আছিল 4 গা বিয়ে দিছি, আর একটা মেয়ে আছে 7-এ পড়াইছিলাম মাদ্রাসায়। মেয়ে কয়জন? 4টা? 5টা মেয়ে। 4টা মেয়ে বিয়ে দিছে? 4টা বিয়ে দিয়েছি। ওই কাজ অবস্থায় আস্তে আস্তে আল্লাহর মধ্যে আমরা যেরকম গরিব ওরকম গরিবের ঘরে আল্লাহ রাব্বিল আলামিন মিলাই দিছে। তারা আছে মোটামুটি ভালোই, দিনকাল চলে। তখন মানে এখন আছি আমরা 2 জন। কাকি আছে? আমাদের তো ছোট থাকতে বাবা মা নাই। 71 আন্দোলনে আমরা শুনছি যে বাড়িতে থাকতাম জন্ম এলাকার, ওইটা নাকি আমার আব্বাই বিক্রি করছে। তাই আব্বা আম্মা যতদিন ছিল হেয়ার পরে মানে অন্য মানুষ যার কাছে বিক্রি করছে, তারা ওইটা দখলে গেছে, থাকতে পারি না। এখন মনে করেন অনেকদিন যাবতে আছি গুচ্ছগ্রাম বাহেরচর, ওই ধানুকাটি ইউনিয়ন। মানে আপনার আয়ের উৎস বা খান এই যে মানে 5 জনের কাছে? 5 জনের কাছে সহযোগিতায়। তো সপ্তাহে একদিন নাকি আপনার এই হাসপাতালে গেলে এখানে আর সপ্তাহে একদিন হলো বাজারের সামনে বাজার, এই 2 জায়গায় আর কোথাও যাওয়া পড়ে না। এই 2 দিনে আল্লাহ রাব্বিল আলামিন 2 দিনে আসলে কি রকম হয় আপনার? আমার এই 2 দিনে মনে করেন যে আসলে হয়তো 2000 টাকা আইলো কি 2500 টাকা আইলো, এরকম। তো এটা নিয়ে 2 জনের আর কি, এটা দিয়ে 2 জনের দিন যায় রাত পাওয়া চলতেছে। এখন এটা কি মাস চলতেছে বাজান? হ্যাঁ, এটা কি মাস চলতেছে এখন? ইংরেজি মাস তো? না, ইংরেজি না, আরবি মাস। আরবি মাস? আরবি? হ্যাঁ, আরবি তো। আপনি কি আজকে কি আপনি সকালে খাইছেন? হ্যাঁ, সকালে খানা খাইছি। কি জন্য? রোজা রাখা। আমি সেই জন্যই তো বলতেছি যে কি মাস এটা? রমজান মাস। রমজান মাস? হ্যাঁ, এটা রমজান মাস। রোজা রাখছেন তো ইনশাআল্লাহ? রমজান মাসে, রমজান মাসে রোজা আল্লাহর রহমত। আল্লাহর রহমত। আজকে কয় রোজা বাবা? আজকে তো 3টা আমাদের চলে যাইতেছে। 3টা চলে যাচ্ছে, মাশাআল্লাহ। তারাবি 4টা চলে যাবে আজকে। তারাবি 4টা, রমজান 3টা। মানে রমজান তো আমাদের কয়টা? আমাদের রমজান কয়টা? আমরা তো 30টা। মানে হয়তো কোনোদিন এক সময় একটা কম হয়তো একটা বেশি হয়, এইটাই আর কি। বাবা আজকে আপনার জন্য আমি একটা রমজানের বাজারের একটা ব্যবস্থা আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে আপনার জন্য, ঠিক আছে? সেজন্য আমি নিয়ে আসছি আপনাকে। আমি দেখছি এদিক দিয়ে ঘোরাফেরা করতেছি, আর দেখতেছি দেখেন বাজার এই যে এর ভিতরে দেখেন ইনশাআল্লাহ আমার সমস্ত আইটেম আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আল্লাহ রাব্বিল আলামিন। যে আপনার 10টা আইটেম আছে বাজার, আলহামদুলিল্লাহ 10টা আইটেম। এর ভিতরে চাল আছে, জি। এরপর আপনার চিড়া আছে, মুড়ি আছে, চিনি আছে, খেজুরের গুড় আছে, এরপর খেজুর আছে, ঠিক আছে? তেল আছে, এরপর আপনার পেঁয়াজ আছে, আলু আছে। টোটালে 10টা আইটেম আছে এটা আপনার জন্য, আলহামদুলিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাঠাইছে আপনার জন্য, আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ রাব্বিল আলামিন এর খেলা বোঝা যায় না, বোঝার কোনো সাধ্য নাই। কিন্তু আমাদের জন্য একটু দোয়া করবেন। যে কদিন হায়াত আছে, দোয়া তো আপনাদের জন্য আমরা নিশ্চয়ই করি, সকলের জন্য দোয়া করতে হয়, কিন্তু আপনারা একটু দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ সকলকে ঈমান আমানের সাথে
জান্নাতবাসী করব। আলহামদুলিল্লাহ। আমাদের মুসলমানের আপনার- যেটুকু কর্তব্য আপনার ধর্ম। দোয়াকে কবুল করুক। আপনিও আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আমার মা জীবিত আছে, আমার মায়ের জন্য দোয়া করবেন। সকল মুসলমান, সকল মানুষের জন্য দোয়া দোয়া করবেন। করি। আল্লাহ পাক যাতে সবাইকে হেদায়েত দান করে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।